আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মোটো ব্লগ কেএসএ অ্যান্ড হোপ আপনারা ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে। তো এটা আমার ফার্স্ট টাইম, আমি জানি না কীভাবে শুরু করতে হয়। তো আমি বর্তমান আছি রাতের রিয়াদ শহরটা আসলেই অনেক সৌন্দর্যময়, না বললে হয় না। আমি মাঝে মধ্যে রাতেই রিয়াদ শহর একা একা বেরিয়ে যাই ঘোরাঘুরি করার জন্য। আমার মনে হয় আমি ফার্স্ট বাংলাদেশি মানুষ হিসেবে ফুড ব্লগার করি। আমি এখন পর্যন্ত কোনো ব্লগারকে দেখি নাই যে মোটো ব্লগ করে। এখন সামনে যে বাইকটা দেখতেছেন, এটা প্রত্যেকটা ছেলেরই ফিউচার এবং ড্রিম বাইক, বুগাটি। তো আমার আসলে এরকম একটা ড্রিম বাইক ছিল, কিন্তু শুধু আমার না, প্রত্যেকটা ছেলেরই এরকম একটা বাইক পছন্দ। আর আমি এখন আছি কিংডম টাওয়ারের নিচে। আজকে কিংডম টাওয়ারের ডিসপ্লেটা আসলে আমাকে প্রতিদিনই 38 কিলোমিটার আপ ডাউন করতে হয়। টোটাল হলো 76 কিলোমিটার অ্যারাউন্ড আমাকে যেতে হয় ডিউটি করার জন্য। আর তারপর আমি 10 ঘন্টা ডিউটি করি, যে জন্য রাতে খুব তাড়াতাড়ি বাসায় যেতে হয়, কারণ খুব টায়ার্ড থাকি 10 ঘন্টা ডিউটি করার পর। এবং আমি যাওয়ার সময় মাঝে মধ্যেই রাতের এই রাজধানী, সৌদি আরবের রাজধানী রিয়াদের দৃশ্য দেখতে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার ভিডিও ফার্স্ট টাইম, হোপফুলি আপনাদের কাছে এতটাও ভালো না লাগতে পারে, কারণ আমি ওরকম প্রফেশনাল না। আপনারা আমাকে উৎসাহ করবেন আর পাশাপাশি লাইক শেয়ার করবেন, সাপোর্ট করবেন, যাতে আমি আরও ভিডিও আপনাদের জন্য বানানোর চেষ্টা করব। আর আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবের আইন নিয়ম সব কিছুই খুব খুব কড়া, এবং আমি মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করি, কারণ জানি না আমার শ্বশুর আব্বারা কখন কি করে ফেলে। রাস্তার প্রতিটা অ্যারাউন্ড সংযুক্ত স্থলে তারা বসে থাকে, টহল দেয়। রাতের সব সংযুক্ত স্থলে বসে থাকে, টহল দেয়, কারণ দেখে যে কোনো বেলাইনে কোনো গাড়ি চলছে কিনা, উশৃঙ্খলভাবে কেউ গাড়ি চালাচ্ছে কিনা, কারো ওপর সন্দেহ করলে তাকে সঙ্গে সঙ্গে তার উপর অ্যাকশন নেয়। এবং আপনারা আমার থেকে আসলে আরও বেশি জানেন, কারণ আমি প্রথমবার ফুড ব্লগিং করতেছি। আমি এখন পর্যন্ত ফুড যে ব্লগ সেটা এখনও দেইনি, হয়তো আমার অনেক আগের একটা ভিডিও ছিল, তখন আমি ফোন দিয়ে করছিলাম। তো আমি ফার্স্ট টাইম ক্যামেরা নিছি, তো এটা ট্রাই করে দেখতেছি কীরকম হয়। হোপফুলি আপনারা আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি ফলো করবেন, ঠিক আছে? আর ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। আমি প্রতিদিন আমার গন্তব্যস্থল থাকে মানফোয়া থেকে কারওয়ান, আল কারওয়ান। তো এটা রিয়াদের ফার্স্ট প্রান্ত অ্যান্ড লাস্ট প্রান্তে থেকে আমার শুরু হয়। আমি প্রতিদিন এটাকে ফার্স্ট প্রান্ত বলা যায়, আবার লাস্ট প্রান্ত বলা যায়। প্রতিদিন আমি এইভাবেই আসা যাওয়া করি, আপ ডাউন করি। অনেকে ভাবে যে বিদেশ কত আরামে, না কতই কিছু। আমি যে কি রিক্সে গাড়ি চালাই সেটা একমাত্র আমি নিজেই জানি, ঠিক আছে? আমাকে প্রতিদিনই অনেক কিছু ফেস করতে হয়, অনেক দুর্ঘটনা, অনেক কিছু, মানে বলে বোঝানো সম্ভব না এগুলো, ঠিক আছে? আপনারা যারা বাইক রাইড করে না, অনেকেই জানেন যে রাস্তাঘাট কীরকম। নিজের যদি কোনো ভুল না থাকে, অন্য অন্য মানুষরাও খুব রাফভাবে গাড়ি চালায়। আর এদেশে আপনি বেশিরভাগই দেখবেন, এদেশে বাস খুব কম, বেশিরভাগই হলো প্রাইভেট কার, এগুলো খুব রাফ চালায়। যারা দেখবেন যে বেশিরভাগ, আমি আমার রাফ চালানোর মধ্যে সব থেকে বেশি দেখছি 14 বছরের 16 বছরের বাচ্চারা, তারা খুব রাফ চালায়। যেমন এই একটা গাড়ি দেখেন, এটা কি হাই স্পিডে যাইতেছে, ঠিক আছে? এটা কোথা থেকে কোথায় ঢুকে যাবে এটা দেখবেন। তো এরকম করে, এরকম প্রায় আজ না, এটা মনে করেন যে যখন আমরা দেখি তখন আমরা সেম এরকম লাইন দিয়ে চলে যাই। তো এটাই হলো আজকের মতো। ইনশাল্লাহ হোপফুলি আপনারা দেখতে থাকুন। ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে। আপনারা প্লিজ আমাকে উৎসাহ করবেন, আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও যেন বানাতে পারি এবং দেখাইতে পারি। আর সৌদির রাজধানী রিয়াদ সিটিটা আসলেই বলতে গেলে অনেক 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 সুন্দর, কিন্তু আমার মনে হয় না আমার নিজের দেশ বাংলাদেশ এর বেশি সুন্দর। হয়তো এত উন্নত নয়, কিন্তু বাংলাদেশের গাছপালা, পরিবেশ, বাতাস আমি খুব মিস করি। আমি আমার গ্রামকে খুব মিস করি, আমি আমার শহরকে খুব মিস করি, ঠিক আছে?
আমার মাঝে মধ্যেই খুব মনে চায় যে আমি যদি উড়াল দিয়ে যেতে পারতাম, আমি যদি পাখি হইতে পারতাম, তাহলে আকাশ দিয়ে উড়ে চলে যেতাম নিজের দেশে। ইনশাল্লাহ বাংলাদেশের সকল মানুষের সাথে, আমার প্রিয় আত্মীয় স্বজনের সাথে আবারও দেখা হবে যদি বেঁচে থাকি। আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে কোনো একদিন। আপনারা আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।